বিষয়। আর দ্বিতীয়বারের মতো শপথ নিলেন আজকের দিনে দাঁড়িয়ে। আগে আপনি বিধায়ক ছিলেন, আজকে মন্ত্রী হলে প্রথম অনুভূতিটা কি রয়েছে এবং আগামী দিনের পরিকল্পনা? একদম নরমাল পরিকল্পনা কি রয়েছে আগামী দিনে? পরিকল্পনা রয়েছে জনগণের জন্য কাজ করা এবং আমাদের যারা গ্রামে রয়েছেন তাদের জন্য কাজ করার জন্য আমরা প্ল্যান করেছি এবং মনের মধ্যে আছে যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কাজ করা। দপ্তর নিয়ে কোনো প্রত্যাশা রয়েছে কি? না, আমাকে তো এখানে প্রতিমন্ত্রী করা হয়েছে, এখনো দপ্তরের কোনো কথা বলি। কোনো প্রত্যাশা যে মানে কোনো আশা যে আমার এটা চাই? আপনার বিধানসভা কেন্দ্রে কি সমস্যা কি রয়েছে? সমস্যা তো শুধু আমার বিধানসভা কেন্দ্রেতে নয়, সারা ত্রিপুরাতেই সমস্যা কোনো না কোনোভাবে লেগেই থাকে। ওইগুলিকে সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করব। বিশেষত কি সমস্যা রয়েছে? বিশেষত এখন পানীয় জল মোটামুটি হয়ে গেছে প্রায় 80%, আরও 20% বাকি রয়েছে, ওইগুলো আর কাজ করব। গ্রেটার পূরণের দাবি কি থাকছে আপনাদের? গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের এটা পলিটিক্যাল দাবি, সেটা যতদিন পর্যন্ত পূরণ না হয় এটা থাকবেই। এটা কি আদৌ কি বিজেপি পূরণ করবে আপনারা কি ভাবছেন? এটা পূরণ হবে কি না এটা ইতিহাসের অনেকগুলি সাক্ষী আছে। রাম মন্দির 500 বছর পরে হয়েছে। আমরাও চেষ্টা রাখবো যাতে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়। এটা কোনো জাতি এবং ধর্মের বিরুদ্ধে নয়, এটা আমরা বরাবর বলে থাকি। এবং আমরা শুধু ত্রিপুরা নয়, আমরা ভারতবর্ষে অনেক নতুন নতুন রাজ্য হয়েছে, কিন্তু এটা প্রায় 50-60 বছর পরেই এটা সম্ভব। কিন্তু আমাদের ত্রিপুরা মাত্র 3 বছর হয়েছে। ত্রিপুরা রাজ্যে 3 বছরে কি করবে, যতটুকু করে যেটা মহারাজ আছে বলেই আমরা করতে পেরেছি। জনজাতি এলাকায় আগামী দিনে আমরা কি দেখতে পারি, প্রেসার কি দেখতে পারি? জনজাতি এলাকায় যেগুলি আমরা অ্যাকর্ড সাইন করেছি ওইগুলিকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করতে